হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু বেবি বিউটি ক্রিয়েশন অ্যান্ড ফুড ব্লগস। তো আজকে আমি দেখাবো একটা পাস্তা রেসিপি করে, খুব টেস্টি পাস্তা রেসিপি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে পাস্তাটাকে আমি একটু সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করা যাবে না, হালকা সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। তো এখন এটা আমি নামিয়ে নেব। এরপর দেখো আমি কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি। তো প্রথমে নিয়েছি তেল, শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, আদা রসুন কুচি, লবণ, আর এদিকে নিয়েছি ম্যাগি মশলা আর লঙ্কা গুঁড়ো আর একটা ডিম। তো প্রথমে কড়াটাতে গরম করে নিতে হবে। এরপর এখানে তেল দিয়ে নিব। তেলটা একটু গরম হয়ে যাবার পর তো আমি আগে এটাকে সেদ্ধ করে নিয়ে ছেঁকে নিয়েছি জলটা। তো তেলটা এখন গরম হয়ে গেছে আমার। এখন এখানে লঙ্কা কুচি দিয়ে নিলাম। এখন আস্তে আস্তে সব ইনগ্রেডিয়েন্টসগুলো এখানে দেবো। তো দেখতে থাকো। এখন পেঁয়াজ কুচি দিচ্ছি, এরপর আদা রসুন কুচি দিচ্ছি, এটাকে বারবার নাড়তে হবে, নাহলে পুড়ে যেতে পারে। এরপর টমেটো কুচি দিয়ে নিলাম। এখন এটাকে ভেজে নিতে হবে হালকা আঁচে। এখন আমি একটা ডিম দিয়ে নিচ্ছি। ডিমটা চাইলে দিতেও পারো, না দিতেও পারো। এখন আর একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি আগে থেকে যে সিদ্ধ করে নিয়েছি পাস্তাটা, ওটাকে এখন আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেব। খুন্তি দিয়ে নাড়তেও হবে, নাহলে লেগে যেতে পারে। ভালো করে নাড়তে হবে। এরপর হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি, লবণ পরিমাণ মতো দিতে হবে, স্বাদ মতো। আবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে কড়াতে না লাগে। এখন লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। তো ওটা আমার হয়েই গেছে প্রায়। এখন আমি ম্যাগি মশলা দিয়ে নিচ্ছি।
তো ফ্রেন্ড, আমার পাস্তা কমপ্লিট। তো দেখো, এটাকে এখন আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। তো এখন এটা খাবার জন্য রেডি। একটু সস দিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ড, এমনই আরও মজাদার সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন।